হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে প্রতিশোধ পরায়ণ ইরান। এরপর সকালে দখলদার ইসরায়েলের উপর চড়াও হয় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং এরপর হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক কথায় প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে রীতিমতো ধরাশায়ী নেতানিয়াহুর বাহিনী। এমনকি দখলদার বাহিনীর সবচেয়ে বড় অহংকার প্রাণভোমরা আয়রন ডোমকেও সফলভাবে ভেদ করেছে প্রতিরোধ যোদ্ধাদের রকেট। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কাচের চেয়েও ভঙ্গুর। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। পেজেশকিয়ান আরও বলেন, গত ১ অক্টোবর ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে ইহুদিবাদীদের আয়রন ডোম কতটা ভঙ্গুর। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে পেজেশকিয়ান ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সফল ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতের অভিযান ইরানের জন্য গৌরবের একটি বড় উৎস। এতে আবার প্রমাণিত হয়েছে ইসরায়েলি শাসকদের লোহার গম্বুজ ব্যবস্থা কাচের চেয়েও ভঙ্গুর। ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরান তার মর্যাদা ও সম্মানের প্রশ্নে সিরিয়াস প্রমাণিত হয়েছে। তিনি ইহুদিবাদী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো ভুল করলে ইরানের পক্ষ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন মেনে এবং ইসমাইল হানিয়াহ, সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর বেশ কয়েকজন কমান্ডারকে ইসরায়েলি হত্যার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছিল। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের তৎপরতায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে বর্বর ইসরায়েল। জানা গেছে, ইসরায়েলের নতুন করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ নিয়ে বুধবার দেশটিকে লক্ষ্য করে ২৪০টি রকেট ছুড়ল সংগঠনটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো ৩ ধাপে ছোড়া হয়। এতে ২ ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে ২টি রকেট।